সামনে মাথা নত করতে জানে না। বাতিল সে দবনে वाले आए आसमां नहीं हम, बातिल से दबने वाले आए आसमां नहीं हम, सोबर कर चुका है तू इम्तिहा हमारा। বাতিলের সামনে মাথা নত করার জাত আমরা নই। হে আকাশ, হে বাতাস, তুই সাক্ষী, এ মুসলমানরা কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। এরপরেও কেউ যদি পরীক্ষা করতে চায়, আবারও তাদের জানা উচিত মুসলমানদের ইতিহাস হচ্ছে বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস হচ্ছে উহুদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস হচ্ছে খন্দকের ইতিহাস, মুসলমানদের ইতিহাস হচ্ছে কারবালার ইতিহাস। আমরা হচ্ছি মুসলমান হযরতে জাফর তাইয়ারির উত্তরসূরি, হযরতে খালেদ সাইফুল্লাহর উত্তরসূরি, আমরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি। সুতরাং আমাদেরকে কেউ যদি পরীক্ষা করতে চায়, আবারও এই মুসলমানেরা, এই এলাকার মুসলমানেরাও, এই যে ভোড়াবুড়ি এলাকার মুসলমান ভাইরা যদি পরীক্ষা করতে চায় কেউ আমাদেরকে, কখনো পরীক্ষার ময়দানে আপনারা আসতে প্রস্তুত আছেন? কাফনের কাপড় মাথায় জড়িয়ে আল্লাহর দ্বীনকে কামিয়াব করার জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলন সৃষ্টি করার জন্য, কোরআনের পাখি, কোরআনের কোকিলকে উদ্ধারের জন্য যদি কখনো ডাক আসে, সেই ডাকে আপনারা সাড়া দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? হাত জায়গায় আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ভয় পাইও না, আমি আছি, আসমাউ ওয়া আরা, আমি দেখছি এবং শুনতেছি। কোন সুবহানাল্লাহ। এখনো যারা অনেকে আছে ভয় পায়, তাদেরকেও আমি বলবো যে ভাই ভয় পাইয়েন না। মামলা, হামলা, জেল, জরিমানা, জুলুম, অত্যাচার আসবেই মুমিনদের উপর, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভয় পাওয়া যাবে না। কারণ মুমিনরা পাহাড়ের মতো বিপদ আসলে অবিচল থাকে। চতুর্দিকে মেঘ করে ঘন কালো অন্ধকার হয়ে আসছে, কিন্তু মুসলমানরা বিচলিত হয় না। কবি বলছেন, সাথে জাকার হ্যায় আজল সে তা ইমরোজ, সাথে জাকার হ্যায় अजल से ता इमरोज, चरागे मुस्तफा भी से शरारे बुल हबीस। সে আবামান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন শিখার সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নি স্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। আল্লাহর দেওয়াই দ্বীনের বাতি টিম টিম করে জ্বলেছে। আর গোরকি টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গোরকি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু আল্লাহর দ্বীনের বাতি ওরা কেউ নিভাই দিতে পারে নাই। এ শত্রুতা চিরকালের নিভাতে পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়া আল্লাহর দ্বীনের বাতি নিভাই ফেলতে চায়। কথা কন না কেন? ফু দিয়া বুঝেন তো?
ফু দেওয়ার অর্থ হচ্ছে এই যে 2-4 জন ইসলামী আন্দোলনের নেতাকে ফাঁসি দিলেই ওরা মনে করে যে বাংলাদেশ ঠান্ডা। কি বলেন? এই যে গত নির্বাচন গেল, এই যে ইসের উপজেলা নির্বাচন, গত নির্বাচনের আগের নির্বাচনে উপজেলা নির্বাচনটা ফ্রি ফেয়ার করার চেষ্টা ছিল এবং অনেক ডিস্ট্রিক্টে নিরপেক্ষভাবে নির্বাচনটা করেছিল। গত এই যে উপজেলা চেয়ারম্যানের যে নির্বাচন গেল, গত নির্বাচনের আগেরটা, তখন দেখলো ওরা আশ্চর্য হয়ে গেছে, দেখতেছে যে অনেকগুলো উপজেলা চেয়ারম্যান হয়ে গেল ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, যাদেরকে রাডাকার বলে গালি দেওয়া হয়। কি গালি? রাডাকার। তারপরে যুদ্ধাপরাধী, তারপরে মৌলবাদী, সাম্প্রদায়িক, হাবিজাবি বলে গালি দেয়। এরা সব নির্বাচনে পাশ করতেছে। তারপরে উপজেলা ভাইস চেয়ারম্যান সব এরা হয়ে যাচ্ছে, তারপরে মহিলা চেয়ারম্যান সব এরা হয়ে যাচ্ছে। এই সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে যে ফ্রি ফেয়ার নির্বাচন হলে তো সব উপজেলা চেয়ারম্যানে এরাই হয়ে যাবে, ভাইস চেয়ারম্যান সব। এখন ওরা বুঝতে পারছে যে আমরা যতই জুলুম অত্যাচার করি না কেন, আসলে এর দ্বারা আরো ওদের শক্তি বাড়তেছে, ইসলামের শক্তি আরো বেশি বাড়তেছে। যতই নির্যাতন করা হোক ততই মুসলমানদের ইসলামের শক্তি তত বাড়তে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান তথা ইসলামকে কখনো দাবায় রাখা যাবে না। এই ইসলামের শক্তি ক্রমান্বয়ে বাংলাদেশে বাড়তেই থাকবে। ইসলামী আন্দোলন নামক গাছের শিকড় বাংলাদেশের জমিনে 7 তবক জমিনের নিচে গেড়ে গেছে, আর এর শাখা প্রশাখা পাতা পল্লব আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ। যারা শহীদ হয়েছে সেই শহীদদের রক্তের উপর দিয়েই এই দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবেই হবে, তাতে কোনো সন্দেহ নাই। কিছু একটা ইমারত করতে গেলে, এটা সবাই বুঝেন, একটা ইমারত, একটা বিল্ডিং যদি তৈরি করতে হয়, তাহলে সবাই যদি মনে করে যে ইট, যদি সবাই সব ইট যদি মনে করে আমি আস্থা থাকবো, ভাঙতে রাজি না, তাহলে কি বলেন, ইমারত গড়া যাবে? বিল্ডিং বানানো যাবে? কিছু কিছু আস্ত ইটকে স্যাক্রিফাইস করতে হবে, যে আমি গুড়া গুড়া হয়ে মাটির নিচে যাব ফাউন্ডেশনের কাজের জন্য, আর তোমরা উপরে বিল্ডিং বানাও। তো সেই ইমারত ফাউন্ডেশনের জন্য আল্লাহর বান্দারা মাটির নিচে চলে গেছে, ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাজ, এখন আপনারা উপরে বিল্ডিং তৈরি করেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেন, আর সেটা হবেই। আল্লাহ তাআলা বলেন ওরা পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা তার দ্বীনকে এই পৃথিবীতে জিন্দা করবেনই, প্রতিষ্ঠিত করবেনই, তাতে কাফের বেঈমানদের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, শত্রুতা তো ওরা করবেই। আল্লাহ তাআলা বলেন সারাটা জীবন নবীদের সাথে শত্রুতা করেছে এই মুজরিমরা, এই নাফরমানরা, এই জাহান্নামের আসামিরা, সারাটা জীবন শত্রুতা করেছে, এখনো করবে। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে নবীদের সাথে শত্রুতা করেছে কারা? তোমরা তাকাই দেখো, যারা জাহান্নামের আসামি, যারা মুজরিম, এরা নবীদের সাথে শত্রুতা করেছে। সুতরাং আজও, এখন তো আর নবী নাই, নবী আছে? নবীর উত্তরসূরি যারা হকপন্থী আলেম, যারা ইসলামী আন্দোলন করে, এই সমস্ত আলেমদের উপরে আজকের নির্যাতন করে কারা? আল্লাহ তাআলা বলেন তুমি তাকায় দেখো এরা কারা, এদের পরিচয় কি? এরা হলো মদখোর, জেনাকার, চোর, ডাকাত, বেনামাজি, লুটেরা, মিথ্যেবাদী। সমাজের সবচাইতে নিকৃষ্ট লোকগুলি আল্লাহর দ্বীনের সাথে, ইসলামী আন্দোলনের সাথে
আল্লাহর মোমেন বান্দাদের সাথে এরা বিরোধিতা করে। এবং বিরোধিতা করার কারণ হলো এই, আল্লাহ তাআলা তাও বলেছেন ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন বিরোধিতা করার একটাই মাত্র কারণ, জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এদের সাথে, এই কাফের বেঈমানদের সাথে মুসলমানদের কোনো আইল ঠেলাঠেলি নাই। মুসলমানরা কাফেরদের, বেঈমানদের, মুনাফিকদের বাড়িতে গিয়া তাদের হালের গরু পিটাইয়া মারে নাই, তাদের জমিনের আইল ঠেলে নাই, তাদের পাকা ধানে মই দেয় নাই। কেন তারা বিরোধিতা করে? তার কারণ হলো আল্লাহ পাক বলেন মুমিনরা চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। এই হলো তাদের ত্রুটি, তারা ওদের চোখে দোষ হলো এইটা। ঠিক কিনা বলেন?